ছেড়েছিলাম। এইবার আপনি আপনার পরিবারকে বুঝাবেন, আপনার পরিবারকে বুঝান। আপনি যখন খুঁজে দেখলেন আপনার বড় বৌমাটা এখনো পর্যন্ত মহিলা সমিতির হেড আছে, আপনি একবার প্রতিবাদ করুন, আপনি একবার তাকে বোঝান, বৌমা ও বৌমা, তুমি আর লটারির, তুমি আর মহিলা সমিতির হেড হয়ো না, কেননা তোমার হাতের খাবার আমি খাচ্ছি, আমি তোমার হাতের খাবার হারাম খাদ্য আর খেতে পারবো না। বৌমা তখন আপনাকে বলল, ও আব্বা, তুমি তোমার ছেলেকে বলো। আপনি কি ছেলেকে ডেকে বললেন, ও আমার বেটা ছেলে, ও বেটা শোনো শোনো, তুমি বৌমাকে বারণ করো, মহিলা সমিতির হেড রেখো না, কেন আমি হলাম নামাজি, আমি হলাম দাড়িওয়ালা, আমি হলাম টুপিওয়ালা, যে হারাম কাজের সঙ্গে যুক্ত থাকবে তার হাতের খাবার আমি খেতে পারবো না, আর তোমার পয়সাও আমি খাবো না। আপনি আর একবার বলুন। এই মনে আছে তো সেই একটাই হাদিস, কিন্তু ঠিক ওখানে আপনি যেমন ভাবে চালিয়েছিলেন এখানে সেইভাবে একবার বললেন, ব্যাস। বলার পরে যখন হলো না, যখন হলো না, তখন আপনি মানে ঘৃণা মনে করে সরে আসবেন, আর কোনো লিঙ্ক রাখবেন না। মনে আছে? মনে আছে? ওখানেও যেমন এখানেও তেমন। তাহলে ওটা হলো বাইরের জন্য, আর এটা হলো ভিতরের জন্য, ঘরের জন্য। কারণ আপনার বাড়িতে যদি অন্যায় কাজ হয়, আল্লাহ দরবারে আপনাকে জবাব দিতে হবে। এজন্য একটা মহিলা যদি জাহান্নামে যায় একা যাবে, কিন্তু একটা পুরুষ যদি জাহান্নামে যায় চারজন মহিলাকে জাহান্নামে নিয়ে যাবার ক্ষমতা রাখি। প্রয়োজনে তার বিবিকে নিয়ে যাবে। এমন একটা মহিলা যদি জাহান্নামে যায় চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, কিন্তু একটা পুরুষ যদি জাহান্নামে যায় একা যাবে, কিন্তু একটা মহিলা যদি জাহান্নামে যায় চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। প্রয়োজনে তার বাপকে নিয়ে যাবে, দরকার হলে তার স্বামীকে নিয়ে যাবে, প্রয়োজনে তার ভাইকে নিয়ে যাবে, এমনকি মা তার পেটের সন্তান ছেলেকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারবে। এই জন্য একটা মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এই জন্য পুরুষ মানুষকে জান্নাতে যেতে হলে বরং কঠিন ব্যাপার। কথা বুঝতে পারছেন তো? শুরুটা আপনাদের সামনে আমি কি দিয়ে করেছিলাম? ভাউচার ঠিক রাখা, নিজের পরিবারের, ব্যাস এইটুকুকে সামনে রেখে কিন্তু আলোচনা চলছে। তাহলে আপনি বাইরেও যেমন ভাবে মাজবেন, ভেতরেও সেই হবে। ভেতরে হারাম চললে আপনি যদি যুক্ত হয়ে যান আপনি মাজবেন না, ধরা খেয়ে যাবে। সম্ভবত আমি গতকালকে কিতাবের মধ্যে পড়ছিলাম, হযরত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা তুলে ধরেছেন। ওফ, আল্লাহু আকবার, কি তাকওয়া! তাকওয়া যদি আপনার ভেতরে না থাকে আপনি কখনো ওলি হতে পারবেন না। ওলি হতে গেলে তাকওয়া মাস্ট। কিছু কথা বুঝতে পারছেন? ওলি হতে হলে তাকওয়া মাস্ট। আপনি যেখানে সেখানে খেতে পারবেন না, যেখানে সেখানে খেতে পারবেন না, এত সহজ না। আপনি যেখানে সেখানে খেতে পারবেন না, যাত্রার পয়সা নিতে পারবেন না, তাকওয়া মাস্ট ওলি হতে গেলে। গতকাল কি পড়ছিলাম ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহু আকবার, কি তাকওয়া ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি। ওফ, হুজুর নিজের খাদেমকে বললেন, খাদেম আমার খানাটা নিয়ে এসো, খাবারটা নিয়ে এসো, দুপুর হয়ে গেছে, একটু খাবার খাবো, খানা। এই কথা শুনছেন আপনারা? খানাটা নিয়ে এসো, খাবারটা নিয়ে এসো। খাদেম সাহেব খাবার নিয়ে আসতে গেলেন, খানা নিয়ে আসতে গেলেন, নিয়ে এসেছেন কি? পোলাও, বিরিয়ানি। বিরিয়ানি নিয়ে এসে হুজুরকে দিচ্ছে, হুজুর এলান।
পোলাও নেন, বিরিয়ানি নেন। হুজুর বিরিয়ানি দেখে চমকে গেলেন, পোলাও দেখে চমকে গেলেন। কে? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি। বিরিয়ানি দেখে পোলাও দেখে হুজুর চমকে গেলেন। চমকে গিয়ে বললেন, আজকে তো আমার এখানে পোলাও রান্না হয়নি, বিরিয়ানি রান্না হয়নি, এটা কোথা থেকে এলো? কে তোমাকে দিল? কে? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন খাদেম সাহেবকে, এই বিরিয়ানিটা কে দিল, পোলাওটা কে দিল? আল্লাহু আকবার। পোলাও কে দিল? পোলাও কে দিল, বিরিয়ানি কে দিল? এই কথা শুনছেন? কে দিল জিজ্ঞাসা করছেন কে? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আহ এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ার রুকুব, বাবারা শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুর সেই সময় বললেন, বাবা খাদেম, এই বিরিয়ানিটা পোলাওটা কোথা থেকে এলো? খাদেম সাহেব বললেন, হুজুর এই বিরিয়ানিটা দিয়ে পাঠিয়েছেন, যিনি বিরিয়ানিটা দিয়ে পাঠিয়েছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আপনার জ্যৈষ্ঠ পুত্র, আপনার ছেলে। আপনার ছেলে বিরিয়ানি দিয়ে পাঠিয়েছে। আমরা হলে কি করতাম? কথা বলে না। আমরা হলে কি করতাম? নির্দ্বিধায় খেতাম না? হ্যাঁ, নির্দ্বিধায় খেতাম না? নিশ্চিন্তে খেতাম। ছেলে দিয়ে পাঠিয়েছে, আমার খুব ভালো ছেলে, আদরের ছেলে, আমার কথা মনে রেখেছে, বিরিয়ানি দিয়ে পাঠিয়েছে। ছেলে বিরিয়ানি দিয়ে পাঠিয়েছে, জ্যৈষ্ঠ পুত্র আপনার বড় সন্তান দিয়ে পাঠিয়েছে হুজুর বিরিয়ানি। আল্লাহু আকবার। আমি আপনাকে কি বোঝাতে চেয়েছিলাম? ভাউচার রেডি করুন নিজের পরিবারে, তবে বাঁচবেন। আর যদি সময় পান একটু প্রতিবেশীকে বাঁচাবার চেষ্টা করেন, ব্যাস। আজকে আমি এই ছোট্ট টপিকের উপর আলোচনা করছি, দেখেন আপনি খেয়াল করেন, এইটুকু নিজের কথা বলেছি, পরিবার নিয়ে বলেছি, আর পাশাপাশি একটু পার্শ্ববর্তী, একটু পাশাপাশি আপনার কি বলে পাড়ার আপনার প্রতিবেশী, তাকে একটু বাঁচাবার চেষ্টা করেন, ব্যাস এইটুকুই বলেছিলাম। আপনি দেখেন, ব্যাস এইটুকুর আলোচনা হচ্ছে। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর সেই সময় বলেন, খাদেম এই যে বিরিয়ানিটা দেখছো, এটা আমার বড় সন্তান জ্যৈষ্ঠ পুত্রকে পাঠিয়েছে। হ্যাঁ হুজুর, আপনার ছেলে পাঠিয়েছে। ইমাম আহমদ হুজুর সেই সময় বললেন, বাবা খাদেম বিরিয়ানিটা সরিয়ে দাও বাবা, কেন আমার বড় ছেলে রাজকর্মের সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, আমার বড় ছেলের পয়সাতে সন্দেহ আছে। বড় ছেলের পয়সাতে, বড় ছেলের পয়সাতে সন্দেহ আছে। আর বৌমা মহিলা সমিতির হেড করেছে, আমার বিয়াইকে বলছে, বিয়াই আপনার মেয়ের হাতের বেগুন ভাজা না আমি দুটো করে খাই। কেন? এমনি বেগুন ভাজা ভালো করে, আবার মহিলা সমিতির যখন হেড হয়ে গেছে তখন দেখছি বেগুন রান্না আরো চ্যাম্পিয়ন হচ্ছে। এই বেগুন ভাজা এত স্ট্যান্ডার্ড ভাজা, এত চ্যাম্পিয়ন ভাজছে, আমার দুটো করে তিনটে করে খেয়ে ফেলে। এমন পেটাবে না ফেরেশতা, মারের কোনো ব্রেক থাকবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাস সাউতি আকুল্লু লাহাবিন নাবাতা মিনাস সাউতি কানাতিন নারু আউলা বিহি। নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। তার তো দাড়ি রেখে দে, তো টুপি রাখ, তো জুব্বা রাখ, হাদিস কত কড়া বুঝতে পারছেন তো? কথা বলে, এ মুরব্বীরা কথা বলছেন না কেন? আপনাদের তো কাজে লাগবে। ঘুমিয়ে বললেন নাকি? জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, নবী বলছে ওই শরীরটা জান্নাতে যাবে না। তাহলে নামাজ পড়ে কি হবে?
কথা বলে না, তার দাড়ি রেখে কি হবে? নবী আমার সুন্দর করে আমার হাদিস দিয়েছেন, ইয়াতিয়ালান নাসি জামান লা ইউবালুল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী বলেন অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে কেউ কাউকে পরোয়াও করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হারাম উপায়ে না হালাল উপায়ে, সেটা দেখা দেখিও থাকবে না। খালি একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে। কথা ঠিক? একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে। কিভাবে মাল উপায় করবে, ইনকাম করবে, দেখা দেখি থাকবে না। সে সুদের ব্যবসা করে হোক, ঘুষের ব্যবসা করে হোক, চুরি করে হোক, লুটে পুটে হোক, আমানতের খেয়ানত করে হোক, লোকের মাল আত্মসাৎ করে হোক, গরিবের গলায় বাঁশ দিয়ে হোক, লোকের জমি বর্গা করে হোক, আমাকে বড় লোক হতে হবে। কথা বলে না? চলছে না ব্যবসা? চলছে না ব্যবসা? আবার এখন এই যে মোবাইলের ব্যবসা চলছে, আরে কথা বলে না? এই যে এই ভালো করে যদি কোনো মুফতির কাছে যদি ফতোয়া নেওয়া হয় না, এই কত এইরকম মোবাইলের ইনকাম করা কতটা বৈধ হবে আল্লাহই ভালো জানে। যদি বলেন হুজুর কেন, যদি বলেন হুজুর কেন, ভালো করে কিয়াস যদি করা হয় আপনি অবাক হয়ে যাবেন। টিকটক করে ইনকাম করছে। কথা বলেন? টিকটক করে ইনকাম করছে। বাংলাদেশের আবার মলি সাহেব গুলো দেখছি, কে মাথায় দেখি পুরো মাথা চুল দেখছি সাদা করে দিয়েছে। দেখছিলেন নাকি? দেখছিলেন আগে? পুরো মাথা চুল সাদা করে দিয়েছে, দাড়ি সাদা করে দিয়েছে। বলছে ও নাকি আগে মৌলানা সাহেব ছিল, এখন ওই ইনকাম ভালো হচ্ছে না বলে, দাওয়াতপত্র হয়নি বলে এখন টিকটকে নেমেছে। চলছে ইনকাম, যে বড় লোক হতে হবে। আমার তখন এই রাসূলুল্লাহর এই হাদিসটা মনে পড়ে যাচ্ছে। খালি আল্লাহর নবী বলেছে এমন একটা সময় আসবে কেউ কাউকে মানামানি থাকবে না, কি উপায়ে মাল লাভ করবে সেটা হালাল না হারাম দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে।